দিনাজপুর সদরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যারা মুমিন হয়েছ, তোমরা যারা ঈমান আনলে, আল্লাহ বলেন গোলাম যারা তোমরা মুমিন, যারা তোমরা ঈমানদার, তোমরা ধৈর্য ধারণ করো, পরস্পর ধৈর্যের উপর দৃঢ় থাকো, কেউ তোমাদেরকে গালিগালাজ করলেও তোমরা হেলে পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো। যদি এতগুলো আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুফলিহুনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির উল্লেখ করেন, এক নম্বর সফল হওয়ার আমল ও মুসলমান, সেটা দুনিয়াতে আর কিছু নয়, দৈনন্দিন আমরা যেই নামাজ আদায় করি সেই নামাজ, আরবিতে যাকে সালাত বলে আখ্যা দেওয়া হয়। একটু জানতে চাই ভাইরা, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ আদায় করব কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। দুনিয়াতে আমরা যদি সফল হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, এক নম্বর এই মুফলিহুনের ব্যাখ্যায় আবশ্যিক আমাদের নামাজ আদায় করতে হবে দৈনিক কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি দুনিয়াতে মানুষ হয়েছ, তুমি যদি অশ্লীল কাজ করো, তোমার ভিতরে যদি পাপাচার থাকে, তোমার ভিতরে যদি দুরাচার থাকে, তোমার ভিতরে নামাজটা আনুক। তুমি যদি নামাজের মতো নামাজি হতে পারো, তুমি যদি পূর্ণ মাত্রায় নামাজি হও, নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে জেনে রাখো, শুনে রাখো, এ নামাজ তোমাকে সকল প্রকার পাপাচার থেকে হেফাজতে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজকে উঁচু করে বলুন তো সবাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তোমার মধ্যে যদি নামাজ থাকে, এই নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীলতা পাপাচার মুক্ত জিন্দেগি দান করবে। ভাইরা বুকে হাত দিয়ে বলেন তো, আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই, এমন কোন মানুষ আমরা আছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। ও মুসলমান, একটু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করুন তো, জান্নাতি লোক আর জাহান্নামী লোক কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসম্ভব, তারা সমান হতে পারে না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। জান্নাতীরা বলবে, ভাই জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, এই কারণে জাহান্নামে চলে আসলাম। অনেক যুবক যুবতী আছে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, নামাজ ফজরের ওয়াক্ত কোন দিক দিয়ে যায় টের পায় না। আমি বলবো, যুবক ভাই শোনো, তোমার যদি ঘুম ভাঙে তবে তোমার জন্য সকাল, তোমার যদি ঘুম না ভাঙে সেটা তোমার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। ও মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না? না, আমরা আল্লাহর কাছে কোনোদিন বলি না, ও মালিক আল্লাহ
আমাদেরকে মুমিন বানাও, আমাদেরকে ঈমান দাও, আমাদেরকে এই সম্পদে তুমি বলিয়ান করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দরখাস্ত বাদ দিয়ে আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। এই নিয়ামতের সংখ্যা আমি বিচার বিশ্লেষণ করলাম, সবচাইতে দামি নিয়ামত তিনটা। কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে এই দামি দামি তিনটা নিয়ামত দাও, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ জাতিকে আল্লাহ কোন তিনটা আমাদেরকে নিয়ামত দিলেন? এক নম্বর আমাদের জীবন দিলেন। ও মুসলমান, আমাদের জীবনের কোনো নাম ছিল না, আমাদের কোনো গন্ধ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমন কোনো নাম নাই, গন্ধ নাই, তোর কোনো অস্তিত্ব নাই, এমন সময় আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবনের মালিক বানাই আমি আল্লাহ তোরে জীবন দিলাম। শুধুমাত্র জীবন দিয়ে ক্ষান্ত থাকি নাই, তোরে আশরাফুল মাখলুকাত বানালাম, সৃষ্টির মধ্যে সেরা বানালাম। ও মুসলমান বলেন তো দেখি, আমরা মানুষ হয়ে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে وما خلقت الجن والإنس إلا ليعبدون। বান্দারে তোরে আমি মানুষ বানালাম, তোরে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, কিছু দায়িত্ব অর্পণ করলাম। প্রধান দায়িত্ব হলো, বান্দারে তোদের আমি সৃষ্টি করলাম একমাত্র আমার গোলামি করবি। জিন জাতি আর মানুষ জাতি এই দুইটা জাত বানালেন, আর আল্লাহ বললেন তোরা আবশ্যিকভাবে আমি আল্লাহর দাসত্ব করবি, গোলামি করবি। ও ভাইরা বলেন তো, গোলামি করতে হবে একজনের, তিনি কে? এক নম্বরে নিয়ামত যেটা চাই নাই আল্লাহ দিয়েছেন, সেটার নাম জীবন। দুই নম্বর, সেটার নাম হলো ঈমান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন ঘরে জন্ম দিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে ঈমান দাও, এই ঈমান নামক দামি দৌলত দাও। ঈমান নামক দামি দৌলত যদি কেউ পায়, তার কেমন উপকার আমার আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট করে জানায় দেন, বান্দা তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হয়ে যাও, তোমার কি ফ্যাসিলিটি তুমি গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহু ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি রব্বুল আলামিন তোমার ওলি হব, তোমার অভিভাবক, তোমার বন্ধু হয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি যদি আমাদের ওলি হও, অভিভাবক হও, তুমি যদি বন্ধু হও, আমাদের কি উপকার, কি ফ্যাসিলিটি? আল্লাহ বলেন, অন্ধকারে রাখবো না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার হাত চেপে ধরে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে তিনটা পুরস্কারের নিয়ামত স্বরূপ পেলাম, তিনটা নিয়ামত পুরস্কার স্বরূপ পেলাম। এক নম্বর হলো জীবন, দুই নম্বর হলো ঈমান, তিন নম্বর হলো শেষ নবীর উম্মত হতে পারা। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, কেউ কেউ কবুল করেন, হাতে হাত দেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবার এমন কেউ কেউ আছে নবীজিকে পাগল পাগল বলে দূরে ঠেলে দেয়। আল্লাহর নবীর মনটা বিষণ্ণ হয়ে গেল, বসে পড়লেন। আমার আল্লাহ সান্ত্বনা বানিয়ে শুনিয়ে দিলেন, রাসূল মন খারাপ করবেন না, আপনি যদি থেমে যান থেমে যাবে ইসলাম। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল মন খারাপ করবেন না, আপনি বিচলিত হবেন না, মনটা ভেঙে নেবেন না। কারণ কোরআন নাজিল করেছি আপনার ভাগ্য নষ্ট করবার জন্য নয়। কোরআন নাজিল করলাম আপনার ভাগ্য গগনচুম্বী বানাবো, আপনার সম্মান বুলন্দ করব ঘোষণাকার। তার মানে ভাইরা বোঝা গেল, কোরআন যদি নবীর কাছে আসে, নবী যদি বিচলিত থাকে, তাহলে ওই জায়গায় যদি অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মান বাড়াবেন। ওই কোরআন যদি আমরাও মেনে নেই, নবীর পদাঙ্ক অনুসরণ
স্মরণ করি, আমাদের সম্মান যিনি বাড়াবেন, ও মুসলমান আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত দেন, কাফেররা সিদ্ধান্ত নেয় দাওয়াতটা বন্ধ করতে হবে। সিদ্ধান্ত হয়ে যায় বাইরে থেকে যারা কাবার চত্বরে বেড়ানোর জন্য আসবে, তাওয়াফের জন্য আসবে, অন্য ধর্মের হোক, তাদের কাছে যাও, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলো আমার এলাকায় একটা পাগল আছে নাম তার মোহাম্মদ, আমাদের এলাকায় একটা পাগল আছে নাম তার মোহাম্মদ। দূর থেকে লোক আসলো, বলা হলো আমাদের এলাকায় একটা পাগল আছে নাম তার মোহাম্মদ, তার কাছে যাবে না কি? বলে তোমরা সেটাও শুনবে না। লোকজন সিদ্ধান্ত নিল, আহারে পাগল যদি থাকবে এটার বলার কি আছে, এত দূর থেকে যখন কষ্ট করে আসলাম, পাগল না দেখে এলাকায় ফিরে যাব না। তার মানে বোঝা গেল কারো নামের বিপক্ষে যদি কেউ কিছু বলে, নিষিদ্ধ কোনো কিছু করে, মানুষের আকর্ষণ সেই দিকে আরো বাড়ে। আপনি যদি বলেন রাজাকার রাজাকার, কোরআন রাজনীতি হয়, এমন কথা যদি বলেন, এই জায়গার মধ্যে মানুষের আকর্ষণ দুর্বার গতিতে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমার দ্বিপ্রহরের সময় প্রস্তর বালুকাময় পরিস্থিতি, এমন পরিবেশে বসা, গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন। হাতে গোনা কয়েকজন নবীজিকে দেখার জন্য চলে আসলো। তার মানে তারা পাগল দেখার জন্য এসে দূর থেকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়ায় যায়। দেখে ওই যে দ্বিপ্রহরের মধ্যে সূর্যের আলো জল জল করে, নবীজি কেমন যেন কোরআন পড়ে। তারা তো জানে না নবী কি পড়ে, কানের মধ্যে আঙুল দূর থেকে চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখা যায়। তারা চিন্তা করলো পাগল যদি হবে মাথার চুলের মধ্যে থাকবে জ্বর, গায়ের মধ্যে থাকবে সালা কিংবা জ্বর, কিন্তু এত সুশ্রী এত সুন্দর পাগল আমরা তো আমাদের জিন্দেগিতে চোখে দেখি না। তারা জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, সূর্যের আলো কেমন অম্লান হয়ে যায় নবীর চেহারা মুবারকের কাছে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য বলুন তো নবীর চেহারা মুবারকের মান সম্মান কম না বেশি?